হাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। খুব সুন্দর লাগছে, তাই না? যাই হোক, নিজের দেখে নিজেরই খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে, অনেকটাই কাজবাজ হয়ে গেছে। তো ভাবলাম আসি এবার তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করতে। আর সকালবেলা ভাত করলাম, পরীকে ভাত দিয়েছি, ও আজকে স্কুল যাবে, শরীরটা এখন ভালো আছে কালকের থেকে। হ্যাঁ, ও জিজ্ঞাসা করছে আজকে কী বার, মঙ্গলবার। তাই যাই হোক, সবজি কেটে নিয়েছি, পটল আর ঝিঙে, এগুলো ঝোল বানাবো। আর এটা হচ্ছে ঢাকের লাটি বলে, যেটা কচুর ফুল আর কি, ঢাকের লাটি বলি। এটা একটা চচ্চড়ি বানাবো। তো কোটা হয়ে গেছে, এবারে বাসনগুলো মাজবো। বাসি বাসন মাজা হয়নি, ভাবছি কোটা বাটা করে নিয়ে এদিকে রান্না বসাবো, আর ওদিকে বাসনগুলো মেজে নেবো। মানে এক হাতে দু রকম কাজ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে দোকান দিয়েছে, দুদিন দোকান বন্ধ ছিল, রবিবার আর সোমবার। যেহেতু সোমবার কালকে বাবার বার করেছিলাম, সেই জন্য আর কি বন্ধ রেখেছিল দোকানটা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকের থেকে দোকান আবার শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ করবে না, কেউ সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ভালোবেসে তো তোমাদের জন্য ভিডিওটা বানাই, অবশ্যই ভালো লাগবে। কাল যেহেতু সারাদিনই উপোস ছিল, ফল দিয়েই চলে গেছে, তো সকালবেলা দেখছি বেশ খানিকটা ভাত আছে। তো পান্তা ভাত তো খেতে খুব ভালোবাসি, তোমাদের দাদা আর আমি নিয়ে নিলাম ডিম ভাজা আর পান্তা ভাত। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। আর আজকে রান্না বলতে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর টমেটম দিয়ে একদম হালকা পাতলা করছি, যেহেতু আগের দিন উপোস থাকলে পরের দিনকে একটু হালকা রান্নাটা খাওয়াটাই ভালো। যেহেতু আমাদের একটু সমস্যা আছে, তোমরা জানো, রিচ খাবার খেলেই এখন মানে শরীর খারাপ করে যায়। আর পরির জন্য এটা টিফিন বানিয়ে দেওয়া হচ্ছে, ম্যাগিটাকে আর কি চাউমিনের মতন। যেহেতু ডিম দেবো না, একটু মানে বরবটি, আলু আর পেঁয়াজ দিয়ে একটা টিফিন বানিয়ে দেবো ওকে। কালকে উপোস করেছিলাম বলে শরীরটা ভালো লাগছিল না, স্নান করে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে ব্যবসার কাজ তো করতে হবে, ওটা তো আর ফেলে রাখলে চলবে না। কেন, ব্যবসার কাজ না করলে সংসার চলবে কি করে? যেহেতু ওটাই আমাদের ইনকাম। তোমরা জানো যে আমাদের চপের দোকানটাই হচ্ছে আমাদের পেটের জোগাড় করা খাদ্য। তো যাই হোক, মানে রোজগারটা হচ্ছে ওটাই আমাদের, তা ওটার থেকেই আমাদের খাওয়া বলো আর যাই বলো সব কিছুই। তো যাই হোক, এখন ভাত বেড়ে নিয়েছি, পরিও চলে এসছে স্কুল থেকে। তোমাদের দাদাকে আমি কিন্তু বলিনি যে জল ভরতে, ও নিজেই জল ভরে কিন্তু বসে বললো ভাত নিয়ে। যেহেতু হচ্ছে পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা, তাই না? তো যাই হোক, খিদে পেয়ে গিয়েছে, ওই কারণে তাড়াতাড়ি করে বসে পড়েছে। আর সত্যি কথা বলতে 3-4 দিন একইভাবে হচ্ছে তোমার নিরামিষ খাওয়া হচ্ছে, আর আজকে মাছ এনেছে, ওই জন্য খিদেটা বেশি পেয়ে গেছে। তো যাই হোক, খিদের থেকে বেশি ঘুম লাগছে, যেন মনে হচ্ছে যেন ঘুমালে একটু শরীরটা মনে হয় ফ্রেশ লাগবে। আর পরি এখন মানে স্কুল থেকে বাড়ি এসে মনে হচ্ছে পুরো স্নান করে আসলো, চোখ মুখ ধুতে গিয়ে। যাই হোক, তাহলে ডুব মেরে এসছি, একটু লেবু নিয়ে আসি। ঝিঙের ঝোল করা হয়েছে, ঝিঙের ঝোলের সঙ্গে লেবু কিন্তু ভীষণ, মানে তরকারিটা ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ঝিঙের ঝোলের সঙ্গে লেবু। এই যে চলো খাওয়া দাওয়া সেরে নিই। এদিকে কিন্তু সমস্ত ব্যবসার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বসে বসে কাজগুলো সমস্ত গুছিয়ে রেখেছি। কি বলছিস? আসুন আসুন। এদিকে মোটরটা চালিয়ে রেখে এসছিস, এবার ছাপিয়ে গেলে জানা যাবে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার। হাই বন্ধুরা, কালকে রাতে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি। বিকেলের পর যখন দোকানে গেছি, দোকান থেকে বাড়ি এসে আর শরীর একদমই বইছিল না যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। জানি না এভাবে আর কতদিন আমার চলবে, মানে শরীরে কুলাচ্ছে না। যেহেতু ঘর বাইরে দুটো কাজ করছি, সেই কারণে মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। একদিন উপোস করলে পরের দিনকে সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগে। সংসারের সমস্ত কাজবাজ করতে হয় এক হাতে, তারপরে ব্যবসার কাজ। যাই হোক, ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে, তারপরে শরীরটা সেভাবে ভালো যাচ্ছে না, তো সেই কারণেই আর কি শরীরটা খারাপ লাগছে। তো সকালবেলা উঠলাম, পড়ি টিউশনেতে গেছে, তো ভাবলাম যে আমিও উঠে পড়ি, কেননা কাজকর্ম তো করতেই হবে। তো ভাবলাম কাজকর্মগুলো করে নিই, কেননা সকালবেলা উঠেছি, বাসন রয়েছে, রাতে আর কিছু করিনি,
সমস্ত বাসন এঁটো বাসন ধুয়ে রেখে দিয়েছি, এখন মাজবো, পরিষ্কার টরিষ্কার করবো। আর বন্ধুরা যতটা পারলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব, কেননা যেহেতু আজকে সকাল থেকে আবার নতুন করে ভিডিও শুরু করবো, বুঝতেই পারছো প্রত্যেক দিনের ভিডিও যেহেতু আমি প্রত্যেক দিন দিই, যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো কালকে ভিডিওটা আমি করতে পারিনি শরীরটা খারাপের জন্য, মানে স্নান করে তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে ভিডিওটা আর হয়নি, সেরকম কাজকর্মও করিনি সংসারে। যতটুকু কাজ করণীয় ততটুকুই কাজ করে দোকানে চলে গেছি, দোকানে একটু কাজকর্ম করে আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার তো সকাল থেকে ভিডিওটা শুরু করবো, বুঝতেই পারছো মেয়েদের সকাল থেকে শুরু করতে হয় সমস্ত কাজ বাজ। আর এখন বাসনগুলো মেজে ভাবছি যে রান্নাঘরে ঢুকবো, মাছ ধরাবো, মশা কাটবো, সমস্ত কাজ তো রয়েছে। তো চলো সবাইকে আজকের মতন টাটা।